বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। 26তম আনসার ব্যাটালিয়নের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি কবে প্রকাশ করা হবে, তো এই বিষয়টি কিন্তু অনেকেই জানতে চেয়েছেন। তো যার কারণে কিন্তু আজকের এই ভিডিওটি তৈরি করা। তো আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো যে 26তম আনসার ব্যাটালিয়নের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি কবে প্রকাশ করা হবে। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনারা যারা 26তম আনসার ব্যাটালিয়নের প্রস্তুতি এখন থেকে নিতে যাচ্ছেন, তারা আমার কাছ থেকে এই চূড়ান্ত সাজেশনটি সংগ্রহ করতে পারেন। তো এই চূড়ান্ত সাজেশনটি পেতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো যাই হোক ভিউয়ার্স, মূল আলোচনায় ফিরে আসি। বন্ধুরা, আপনারা অনেকেই 26তম আনসার ব্যাটালিয়নের নতুন নিয়োগের জন্য অধীর আগ্রহ নিয়ে বসে রয়েছেন। তো আপনাদের অপেক্ষা কিন্তু আর বেশি দিন করতে হবে না। খুব শীঘ্রই 26তম আনসার ব্যাটালিয়নের নতুন নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হবে। তো এখন আসি, এটা আসলে কোন মাসে প্রকাশ করা হবে। আপনারা জানেন যে 2023 সালে কিন্তু দুইটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল আনসার ব্যাটালিয়নের। একটা হচ্ছে 23তম ব্যাচ, আর একটা হচ্ছে একটা হচ্ছে 24তম ব্যাচ, আর একটা হচ্ছে 25তম ব্যাচ। তো 2024 সালে কিন্তু এখন পর্যন্ত নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি। 24তম ব্যাচের নিয়োগটি 2023 সালের মে মাসে প্রকাশিত হয়েছিল এবং 25তম ব্যাচের নিয়োগটি 2023 সালের সেপ্টেম্বর মাসে প্রকাশিত হয়েছিল। তো এটা কিন্তু মে মাস, 2024 সালের মে মাস কিন্তু অতিবাহিত হয়ে যাচ্ছে, এখন পর্যন্ত কিন্তু 26তম ব্যাচের নতুন নিয়োগটি প্রকাশ করা হয়নি। তবে খুব শীঘ্রই আপনাদের এই নতুন নিয়োগটি প্রকাশ করা হবে। আশা করা যাচ্ছে যে এই মাসের তো প্রায় শেষের দিকে, এই মাসের শেষের দিকে হলেও হতে পারে। এই মাসের শেষের দিকে যদি না হয়, তাহলে জুন মাসেই এই নতুন নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হবে। সো যারা 26তম ব্যাচের জন্য আগ্রহ নিয়ে বসে রয়েছেন, তারা এখন থেকে কিন্তু প্রস্তুতি শুরু করতে পারেন। তো এখন আসি যে আপনাদেরকে এই 26তম আনসার ব্যাটালিয়নে আবেদন করতে কি কি যোগ্যতার প্রয়োজন হবে, এটাও কিন্তু আপনাদের মোস্ট ইম্পর্টেন্ট। তো বন্ধুরা, 26তম আনসার ব্যাটালিয়নে আবেদন করতে আপনাকে অবশ্যই অবিবাহিত হতে হবে, অর্থাৎ বিবাহিতরা কিন্তু এখানে আবেদন করতে পারবেন না। এবং আপনার শিক্ষাগত যোগ্যতা হতে হবে কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম মাধ্যমিক স্কুল বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তো এখানে অনেকে প্রশ্ন করে থাকেন যে ভাই, আমি তো 2 পেন পেয়েছি, আমি তো এখানে আবেদন করতে পারবো কিনা। হ্যাঁ, আপনি অবশ্যই আবেদন করতে পারবেন। এখানে জাস্ট আপনি এসএসসি পাস করলেই আবেদন করতে পারবেন। এখানে ধরা বাঁধা কোনো নিয়ম নেই যে আপনাকে এত পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে। জাস্ট আপনি এসএসসি পাস করলেই কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তো এখন আসি শারীরিক যোগ্যতা। তো এখানে আবেদন করতে আপনার উচ্চতা হতে হবে 5 ফিট 6 ইঞ্চি, এবং যারা ক্ষুদ্র নিগোষ্ঠী রয়েছেন তাদের ক্ষেত্রে 5 ফুট 4 ইঞ্চি হলেও আবেদন করা যাবে। ওজনটা আপনার উচ্চতা অনুযায়ী হতে হবে। তো সর্বনিম্ন 49.895 কেজি হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। তো বুকের মাপ স্বাভাবিক অবস্থায় 32 ইঞ্চি এবং অসম্প্রসারিত অবস্থায় 34 ইঞ্চি হতে হবে, এবং দৃষ্টি শক্তি 6/6 হতে হবে। এছাড়াও কোনো দুরারোগ্য বিধি থাকলে প্রার্থীকে প্রাথমিক বাছাই নির্বাচন করা হবে না। এক্ষেত্রে কিন্তু আপনারা বেশ কিছুজন প্রার্থী অগ্রাধিকার পাবেন, বিশেষ করে যারা অধিক উচ্চতা বিশিষ্ট রয়েছেন, যারা তালিকাভুক্ত আনসার বিডিবি সদস্য ও ক্রীড়াক্ষেত্রে অসামান্য কৃতিত্বের অধিকারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। তো বন্ধুরা, আশা করি সম্পূর্ণ বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। আর আমাদের চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখার। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।